বাচ্চাদের সবসময় দেখবে বাইরের খাবার খাওয়ার জন্য ভীষণ মন চায়। আর বাড়িতে যদি ওদেরকে একটু নতুনভাবে কিছু বানিয়ে দাও তাহলে দেখবে আর বাইরের খাবার খেতে চাইবে না। বাচ্চারা সবসময় একটু নতুন ধরনের খাবারই পছন্দ করে। আর তার সাথে যদি হয় ভীষণ টেস্টি আর কম সময়ে কম খরচে তৈরি হয়ে যায় তাহলে দেখবে কোনো কথাই নেই। সবাই পছন্দ করবে, শুধু বাচ্চারা নয়, বাড়ির সবাই। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে আর দেরি না করে চলুন আজকের এই দারুণ রেসিপিটি দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবারে এই কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 6 থেকে 7 কোয়া রসুন আমি গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম রসুনটা। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা গ্রেট করে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা দিয়ে এবারে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখানে ঝালটা অবশ্যই একটু তোমরা বুঝে দেবে যতটা তোমাদের পছন্দ বা বাচ্চারা কতটা খেতে পারবে। এবারে খুব ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ ছোট করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম পেঁয়াজটা। পেঁয়াজটাকেও কিন্তু হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন দেখবে একটু সফট হয়ে গেছে, পেঁয়াজটা দেখো অনেকটাই সফট হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে, এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আলুগুলোকে কেমন কাটবে একটু দেখে নাও। ঠিক এই রকম পাতলা করে আলুগুলোকে কেটে নিতে হবে, আলু যেন একটু মোটা না হয়। গ্রেট করে নেবে না কিন্তু, আলু কেটে নিতে হবে। এবং যে গাজরটা আমি ব্যবহার করছি গাজরটাও কেটে নিতে হবে, একদমই মিহি করে কুচি করে কেটে নিতে হবে। কোনো কিছুকে কিন্তু গ্রেট করে নেবে না, তাহলে খেতে ভালো লাগবে না। খুব ভালো করে একটু আলু আর গাজরটাকে ভেজে নিতে হবে। এবারে এখানে আমি একটা গাজর ব্যবহার করেছি। আলু আর এই গাজরটাকে হালকা একটু সফট হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ থেকেও কম গোলমরিচের গুঁড়ো। খুব বেশি কিন্তু এখানে মশলা ব্যবহার করবে না। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা, দিয়ে খুব ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এই পর্যায়ে দেখবে আলু আর গাজরটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। কিছুক্ষণ মিশিয়ে নিলাম, এবারে ঢাকা দিয়ে একটু রেখে দিচ্ছি। 1-2 সেকেন্ড একটু ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে সমস্ত কিছু খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে এবং আলু আর গাজরটাও অনেকটাই সফট হয়ে গেছে। এটা একদমই রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর নামিয়ে নেব। এবারে এই পর্যায়ে দিয়ে দেব, একদমই নামানোর সময় দেবে, নামানোর পরে দেবে না বা আগে দেবে না। 1 চামচ দিয়ে দিলাম টমেটো সস আর 1 চামচ দিয়ে দিলাম সয়া সস আর বেশ খানিকটা ধনেপাতা। এগুলো কিন্তু একদমই সবার শেষে দিয়েই গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এবারে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। এই রেসিপিটি একবার হলো এভাবে বানিয়ে দেখো, দারুণ টেস্ট হবে খেতে। একবার বানালে দেখবে বারবার বানানোর অনুরোধ আসবে। এবারে এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি চিরা। এখানে আমি 3 কাপ পরিমাণ চিরা নিয়ে নিচ্ছি। 4 কাপ মেপে এখানে 3 কাপ পরিমাণ চিরা আছে। এই চিরাটাকে প্রথমে একটু ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে 2-3 বার ধুয়ে নেব। চিরাতে যা ময়লা আছে সব ময়লাগুলো যেন খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, তার জন্য 2-3 বার একটু নর্মাল টেম্পারেচার জলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। যখন খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে একটু গরম জল দিয়ে, আমি কিন্তু এখানে পুরোপুরি গরম জল নিয়েছি, এই গরম জলটা দিয়ে চিরাটাকে আরও একবার ধুয়ে নিতে হবে, যেন চিরাটা খুব তাড়াতাড়ি একদমই সফট হয়ে যায়, মেখে নিলে যেন একটা ডো তৈরি হয়ে যায়। অবশ্যই কিন্তু গরম জলে একটু চিরাটাকে ধুয়ে নিতে হবে। এবারে চিরাটাকে ধুয়ে দেখো অল্প পরিমাণে একটু জলে আমি চিরাটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিট মতন। 5 মিনিট পরে আবারও ফিরে এলাম। তো বন্ধুরা, চিরাটা কিন্তু খুব ভালোভাবে জলগুলোকে একদমই সোক করে নিয়েছে আর দেখো চিরাও খুব সুন্দরভাবে একদমই সফট হয়ে গেছে। এবার এই চিরাটাকে মেখে নিতে হবে। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স। এখানে লবণটা অবশ্যই বুঝে দেবে। আর এখানে আমি 3 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা যদি তোমরা না দিতে চাও তাহলে এখানে আটাও দিতে পারো।
এবারে খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। খুব ভালো করে হাতের সাহায্যে চটকে মেখে আমি একটা ডো তৈরি করে নিলাম। ডোটাকে একদমই রেডি করে নিলাম। এবারে হাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখান থেকে কিছুটা অংশ নিয়ে নিচ্ছি। কিছুটা অংশ ডো নিয়ে হাতের সাহায্যে প্রথমে একটা বল তৈরি করে নেব। একটা বল তৈরি করে নিয়ে তারপরে একটা বাটি শেপ দিয়ে নিচ্ছি। আর এই বাটি শেপটা একটু বড় করে দিয়ে নিতে হবে। একটু বড় করে বাটি শেপ তৈরি করে নিলাম। তাহলে কি হবে, এর ভিতরে যে আমরা পুরটা ভরবো খুব সুন্দরভাবে দেখবে পুরটা ভরা হয়ে যাবে। এই রেসিপিটি যদি তৈরি করো না তাহলে দেখবে বয়স্ক মানুষরাও খুব ভালোভাবে খেতে পারবে। ভীষণ সফট হয়, নরম তুলতুলে হয়, আর খেতেও এত ভালো লাগে দেখবে বারবারই বানাতে ইচ্ছে করবে, এতটাই টেস্ট হয়। সকাল বিকালে সন্ধ্যার রেসিপি টিফিন হিসাবেও খেতে পারবে। এছাড়া সকালের টিফিন হিসাবেও কিন্তু এই রেসিপিটি খেতে পারবে, অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকবে। তো বন্ধুরা, আমি ভেতরে কিছুটা পুর দিয়ে দিলাম, প্রায় 1 চামচ মতন দিয়ে খুব ভালোভাবে চারিদিক থেকে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে হাতের সাহায্যে একটু চেপে চেপে আবারও একটা শেপ দিয়ে নিচ্ছি। এই শেপটা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে, কোনো রকম দেখবে ভাপে দিলে ফাটবে না, ভাঙবে না, কিচ্ছু হবে না। একটা আমি তৈরি করে নিলাম। এভাবে করে বাকিগুলোকেও তৈরি করে নিচ্ছি। এবারে এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল, আর উপরে একটা ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে দিলাম। এই প্লেটের উপরে অল্প পরিমাণে একটু তেল ব্রাশ করে নিয়েছি, যাতে সবগুলোই পরে উঠিয়ে নেওয়া যায়। এবারে এক এক করে সবগুলোকে আমি এখানে সাজিয়ে দিচ্ছি। সবগুলোকে এখানে সাজিয়ে দিলাম। বেশ খানিকটা আমি তৈরি করে নিয়েছিলাম, তো সবগুলোকে এখানে সাজিয়ে দিয়ে এবারে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 10 মিনিট মতো। 10 মিনিটের মধ্যে দেখবে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবারে ওপরে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি, আর ওপরে এই ঢাকাটাতেই দেখো একটা ছিদ্র দেখা যাচ্ছে, এই ছিদ্রটাকে অবশ্যই একটা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। তো বন্ধুরা, প্রায় 10 মিনিট পরে আমি আবারও ফিরে এলাম। পুরোপুরি দেখো সবগুলোই রেডি হয়ে গেছে, একদমই আর কিন্তু কাঁচা নেই। এবারে একটু ঠান্ডা করে নিতে হবে, তার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঠান্ডা করে নিচ্ছি। সবগুলোকেই তুলে নিলাম এবং সার্ভ করে দিলাম। বন্ধুরা, আজকের রেসিপিটি দেখে নিলে কতটা সহজেই তৈরি হয়ে গেল একটি টিফিন রেসিপি। এই রেসিপিটি অবশ্যই একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না, এই ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবে না। আজকের রেসিপিটি তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো তাহলে টাটা। আর আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, তো দেখো ভেতরে পুর ভরা কতটা লোভনীয় দেখতে হয়েছে। আজকের মতন তাহলে আসি, সবাই ভালো থাকো।